আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব একটি 4 ট্রানজিস্টর এমপ্লিফায়ার কিভাবে তৈরি করা হয়, কিভাবে কোন কানেকশন কোথায় করা হয় সেটা আজকে জানার চেষ্টা করব। তো আমাদের যে এসি কর্ডটি ছিল সেই এসি কর্ডের দুইটি তার আমরা সুইচের সাথে কানেক্ট করব, নিউট্রাল এবং ফেজ। সেখানে একটি ফিউজ হবে, সিরিজ হয়ে ফিউজ হয়ে তারপর আমাদের সুইচের সাথে কানেকশন করব। তো আমরা এসি কোডটিকে সুইচের সাথে কানেকশন করে দিলাম। এসি কোডের নিচের সাইড দিয়ে যে সুইচের নিচের সাইড দিয়ে যে দুইটি পিন আছে সেই দুইটি পিনের সাথে ট্রান্সফরমার যে আমাদের 35 যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারতে পাওয়ার দিয়ে দিলাম। আমাদের ট্রান্সফরমার যে এসির পাওয়ার শেষ, আমাদের এখান থেকে আরেকটি কানেকশন নিয়েছি, সেটা আমাদের 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করেছে। তো আমাদের ট্রান্সফরমার থেকে এখন আমাদের ডিসি ভোল্টেজ বাহির করতে হবে। ট্রান্সফরমার যে ভোল্টেজটা আছে সেটা পিওর ডিসি নয়, সেটাকে আমাদের পিওর ডিসি করতে হবে, ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করার জন্য আমাদের লাগবে ক্যাপাসিটর। তো আমরা কেবলটিকে লাগানোর পর আমরা এখানে ক্যাপাসিটর কানেক্টেড করব এবং রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফায়ারের মাধ্যমে সেটাকে ফিল্টারিং করে তারপর আমাদের ট্রানজিস্টর বোর্ডে পাওয়ার কানেকশন দিতে হবে, ভোল্টেজটা দিতে হবে। তার জন্য আমরা 4টি ক্যাপাসিটর নিয়েছি এবং ক্যাপাসিটর বোর্ড নিয়েছি। সেখানে আমাদের ট্রান্সফরমার যে মাঝখানের পিন, আমাদের এই ডায়োড যে সাইডে ডায়োড আছে, ডায়োডের যে কালো 4টি ডায়োড আছে সেই ডায়োডের মাঝখানের হোলে ট্রান্সফরমার মাঝখানের কেবলটিকে সোল্ডারিং করে দিব, সুন্দরভাবে বসিয়ে সোল্ডারিং করে দিব সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে মাঝখানের পিনটিকে সোল্ডারিং করে দিলাম। খুব ভালোভাবে সোল্ডারিং করব যাতে এখানে কোনো লুজ কানেকশন না হয় বা একটি তার ছুটে না যায়, কারণ একটি তার যদি এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টর বোর্ডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা কানেকশনগুলো সুন্দরভাবে খেয়াল করে করব যাতে আমাদের একটি কানেকশনও খারাপ না হয় এবং কানেকশনগুলো অনেক সুন্দর হয়, কোনো লুজ কানেকশন না হয়। তো আমাদের বাম পাশের যে হোল আছে সেই হোল দিয়ে আমরা আরেকটি ট্রান্সফরমার যে বাম পাশের ওয়্যারটি আছে সেটাকেও সোল্ডারিং করে দিব। তো এখানে বাম পাশেরটা ডান পাশেরটা বাম পাশে গেলে কোনো সমস্যা নেই, মাঝখানেরটা ঠিক রেখে যে কোনো ট্রান্সফরমার যে দুইটি তার আছে সেই দুইটি তার যে কোনো পাশে দিলেই হবে, যে কোনো পাশে এক পাশে সোল্ডারিং করলেই হবে। তো আমাদের মাঝখানেরটা ঠিক রেখে যে কোনো এক পাশে সোল্ডারিং করলেই হবে। তো আমরা ডান পাশের যে তারটি আছে সেটাকেও এখন সোল্ডারিং করে দেব, ক্যাপাসিটর বোর্ডের সাথে সোল্ডারিং করে দেব। আমাদের ডান পাশের তারটিকে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করব যাতে এখানে কোনো লুজ কানেকশন না হয়। এখানে আমরা ট্রান্সফরমার ব্যবহার করেছি 7 এম্পিয়ার একটি ট্রান্সফরমার দিয়ে আমরা 4 ট্রানজিস্টর বোর্ডের জন্য ব্যবহার করব। আমাদের ইনপুট ডিসি ইনপুটের কাজ শেষ, ডিসি ইনপুট আমাদের এসি ভোল্টেজের কাজ শেষ। এখন ডিসি ইনপুট দিতে হবে, আমাদের ট্রানজিস্টর বোর্ডের সাথে ডিসি ভোল্টেজ দিতে হবে। তো আমরা ডিসি ভোল্টেজ ট্রানজিস্টর বোর্ডে নেওয়ার জন্য এখানে একটি ওয়্যারের সাহায্যে 3টি তারের মাধ্যমে আমরা ট্রানজিস্টর বোর্ডে ডিসি ভোল্টেজটা সাপ্লাই দিব। তার জন্য প্রথমে আমাদের যে হলুদ তারটি আছে সেটি হলো আমাদের পজিটিভ সাইড। সেই পজিটিভ তারটিকে আমরা সোল্ডারিং করে দিলাম। এখানে যেই তারটি পজিটিভের সাথে সোল্ডারিং করবেন সেই তারটিকে ট্রানজিস্টর বোর্ডের পজিটিভের সাথে সোল্ডারিং করতে হবে। তো আমরা এই তারটি গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করব, এই কালার তারটিকে। তো এই কালার তারটি যেহেতু গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করেছি সেই ক্ষেত্রে ট্রানজিস্টর বোর্ডের গ্রাউন্ডের সাথে আবার এই তারটিকে সোল্ডারিং করতে হবে। কোনোভাবেই এখানে মিস্টেক করা যাবে না, পজিটিভের সাথে নেগেটিভ, গ্রাউন্ডের সাথে নেগেটিভ বা কোনো মিস্টেক করা যাবে না। পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সোল্ডারিং করতে হবে। কারণ এখানে অনেকেই বড় বড় এমপ্লিফায়ার তৈরি করে, 16 ট্রানজিস্টর, 8 ট্রানজিস্টর, 12 ট্রানজিস্টর, বিভিন্ন এক একটা ট্রানজিস্টরের দাম 120 টাকার মতো, 120 টাকা 90 টাকার মতো। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি কোনো কানেকশন ভুল করি সাথে সাথে আমাদের ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাবে, এখানে কোনো ভুল করা যাবে না। তো আমরা
ডিসি ভোল্টেজের জন্য 3টি তার ব্যবহার করেছি, সেই 3টি তারটিকে সার্কিট বোর্ডে এখন কানেকশন করব। আমাদের যে এমপ্লিফায়ার বোর্ড আছে সেই বোর্ডের সাথে কানেকশন করব। তো এমপ্লিফায়ার বোর্ডের পজিটিভ হলো এই আমার হাতে যে এই যে ক্যাপাসিটরের অপর পাশে যে কোনো সাদা দাগ যেটা সেটা হলো নেগেটিভ এবং অপর পাশে হলো পজিটিভ। তো আমাদের এই সাইডটা হলো আমাদের পজিটিভ। খেয়াল করেন আপনারা, পজিটিভ বোর্ড দেখে কানেকশন দেখে আপনারা অন্য বোর্ড দেখেও কানেকশন করতে পারবেন। দেখেন আমি কোন জায়গাতে পজিটিভ তারটিকে সোল্ডারিং করি সেটা দেখলেও বুঝতে পারবেন। তো আমরা এখানে পজিটিভ তারটিকে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমাদের যে মাঝখানের পিন সেটা হলো আমাদের গ্রাউন্ড। তো আমাদের গ্রাউন্ড কালার তারটিকে আমি আগে দেখিয়েছিলাম, সেটা হলো আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ডের সাথে আমরা গ্রাউন্ড কানেকশন করব। এই কালার যে তারটি আছে সেটা হলো আমাদের গ্রাউন্ড হলো বডির চারপাশে যে সোল্ডারিংয়ের যে ওয়্যার আছে সেগুলোই হলো গ্রাউন্ড। যেই কানেকশনটা সব জায়গায় পাওয়া যায় চারপাশে, সেটা হলো কমন যে প্রান্তটা, সেটা হলো গ্রাউন্ড। তো আমরা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেকশন করে দিয়েছি। আবার বাকি রইল আমাদের নেগেটিভ কানেকশনটাকে আমাদের এটা হলো আমাদের নেগেটিভ। তো আমরা ট্রানজিস্টর বোর্ডের অপর পাশে যদি খেয়াল করি, দেখেন এখানে সাদা একটি দাগ, কালো একটি দাগ, এটা হলো আমাদের নেগেটিভ ক্যাপাসিটরের এই প্রান্তে। তো এই তারটি ওইখানে আমরা সোল্ডারিং করব আমাদের সুবিধার্থে, যাতে আমাদের দেখতে সুন্দর দেখা যায়। আমরা ইচ্ছা করলে নিচের দিকে আমাদের ক্যাপাসিটরের গোড়ায় সোল্ডারিং করতে পারতাম। তো আমরা ওখানে না করে আমাদের উপরের দিকে করেছি, যাতে আমাদের একসাথে 3টি তার সুন্দরভাবে সোল্ডারিং করতে পারি, দেখতে কিছুটা সুন্দর দেখা যায়, তাই আমরা উপরে সোল্ডারিং করেছি। তো আমাদের সোল্ডারিং ডিসি পাওয়ারের ট্রানজিস্টর বোর্ডে ডিসি পাওয়ার দেওয়া শেষ। এখন যে স্পিকারের আউটপুটের জন্য এই 2টি তার রেখেছিলাম, এই 2টি তার এই 3টি তারের সাথে গিয়ে স্পিকারের আউটপুটে গিয়েছে। তো আমরা এই 2টি তারটিকে স্পিকার আউটপুটে কানেকশন করব। স্পিকার আউটপুট কিভাবে বুঝবো? আমাদের যে ট্রানজিস্টর বোর্ডে 4টি রেজিস্টর আছে, 4টি রেজিস্টরের একটি লেয়ার আছে, এই যে এই কর্নার থেকে একটা বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত, সেটাই হলো আমাদের স্পিকার আউটপুট। এই স্পিকার আউটপুটের জন্য একটি তার সোল্ডারিং করেছি, আমাদের আরেকটি তার আমাদের গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করতে হবে। তো আমাদের স্পিকার আউটপুট কমপ্লিট, আমাদের ডিসি পাওয়ার কমপ্লিট, এসি পাওয়ার তো আমি আগেই কানেকশন করেছি। তো এখন আমাদের অডিও ইনপুটের জন্য 2টি তার সোল্ডারিং করতে হবে। অডিও ইন দেখেন কোন জায়গায় সোল্ডারিং করতে হয়, আমাদের ট্রানজিস্টর বোর্ডের সামনের দিকে। ট্রানজিস্টর বোর্ডটাকে ঘুরিয়ে দিলে দেখেন একটি তার সোল্ডারিং করার মতো একটি এখানে জায়গা আছে, এটাই হলো যে লাল তারটিকে সোল্ডারিং করতেছি। এটা হলো আমাদের অডিও ইনপুট, এখান থেকেই মূলত অডিও ইন হবে। একটি তার যেহেতু ইন হয় না, সেহেতু আমাদের আরেকটি তারকে গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে, একটু কমন হিসাবে নিতে হবে গ্রাউন্ড। তো আমাদের এই 2টি তারের মাধ্যমে অডিও ইন হবে। এখন আমরা সার্কিট বোর্ডটিকে আমাদের কেসিংয়ের সাথে সুন্দরভাবে বসিয়ে দেব, কারণ আমাদের পাওয়ার দেওয়া শেষ, অডিও ইন করাও শেষ এবং স্পিকার আউটপুট তারটিকেও সোল্ডারিং করা শেষ। আমাদের এখানে আর কোনো কানেকশন নেই, সেহেতু আমাদের ট্রানজিস্টর বোর্ডটাকে সুন্দরভাবে কেসিংয়ের সাথে বসিয়ে দেব। তো কেসিংয়ের সাথে আমরা 2টি স্ক্রুর সাহায্যে ট্রানজিস্টর বোর্ডটাকে বসিয়ে দিয়েছি। এখানে আমরা ব্যবহার করেছি 3530/30 7 এম্পিয়ার একটি ট্রান্সফরমার। যে ক্যাপাসিটর বোর্ডটি আছে, ক্যাপাসিটর বোর্ডটিকে বসানোর জন্য আমরা এখানে 2টি স্ক্রুর সাহায্যে ক্যাপাসিটর বোর্ডটিকে বসাবো, এবং আমাদের যে এমপ্লিফায়ার বোর্ডের যে ল্যাগ কাপ আছে, সেই 2টি ল্যাগ কাপের সাহায্যে, যে এমপ্লিফায়ারের নিচে যে অনেকে কাপ বলে থাকে, আবার অনেকে অন্যভাবে বলে, সেই 2টি কাপের সাহায্যে এখানে এমপ্লিফায়ার বোর্ডটিকে বসিয়ে দিলাম, যাতে কিছুটা দেখতে সুন্দর দেখা যায়। তো আমরা স্ক্রুর সাহায্যে আমাদের এমপ্লিফায়ারের যে ক্যাপাসিটর 4টি ক্যাপাসিটর, সেই বোর্ডটিকে এখানে সুন্দরভাবে স্ক্রুর সাহায্যে বসিয়ে দিলাম। এখানে কেসিংয়ের থেকে কিছুটা মাঝখানে ফাঁকা থাকবে, কারণ কেসিংয়ের সাথে যদি 4টি ক্যাপাসিটর একসাথে মিশে যায় তাহলে শর্ট হয়ে যাবে। তার জন্য আমরা দুইটি কাপ দিয়েছি, ল্যাগ কাপ। এমপ্লিফায়ার কেসিংয়ের যে ল্যাগ কাপ আছে, 2টি ল্যাগ কাপ ব্যবহার করেছি বোর্ডের নিচে। আমরা অডিও যে ইনপুটের তারটি আমাদের বেস্টন সার্কিটের আউটপুটে অডিও ইন করেছি, এবং পজিটিভ তারটিকে আমাদের গ্রাউন্ডের সাথে দিয়েছি।
লাল তারটিকে আমি ওখানে ঘুরিয়ে দিয়েছিলাম, কারণ লাল তারটি শর্ট ছিল, তাই আমরা লাল তারটিকে গ্রাউন্ডে দিয়েছিলাম এবং লম্বা তারটিকে ইনপুটে দিয়েছিলাম। তো আমাদের লাল তারটিকে আমরা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি, বেস্টন সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেকশন করেছি এবং এমপ্লিফায়ার বোর্ডের গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, এবং সবুজ তারটি যেহেতু ইনপুট, তাই আমরা বেস্টন সার্কিটের আউটপুটে সবুজ তারটি অডিও ইনপুটের সেটিকে সোল্ডারিং করেছি, অডিও আউটপুট। তো আমরা এখানে আরসি জ্যাক দিয়ে এটাকে, যেহেতু মোবাইলের মাধ্যমে মোবাইলের যে আরসি জ্যাক আছে সেই জ্যাকের সাহায্যে চালাবো, তার জন্য আমি এখানে আরও 2-3টি তার এখানে সোল্ডারিং করে রেখেছি। আমাদের আরসি যে জ্যাক আছে সেই জ্যাক থেকে সেই 3টি তার, আমাদের যে ইনপুট আছে বেস্টন সার্কিটের গায়ে দেখবেন লেখা থাকে ইনপুট, অডিও ইন এবং অডিও আউট এবং 12 ভোল্ট। সেই 12 ভোল্টে আমরা পাওয়ার দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে। 12 ভোল্টের এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখানে বেস্টন সার্কিট আউটপুট দিয়েছিলাম। আমাদের যে এখানে একটি মাইক্রোফোনের জন্য একটি সার্কিট আছে, সেই সার্কিটে 3টি তার নিয়েছি। মাইক্রোফোনের জন্য একটি পজিটিভ এবং অডিও ইনের জন্য একটি ইনপুট এবং একটি গ্রাউন্ড। তো গ্রাউন্ড থেকে আমরা মাইক্রোফোনের গ্রাউন্ডটা শর্ট করে দিয়েছি এবং পজিটিভ ভোল্টেজের জন্য সাদা কেবলটিকে ব্যবহার করব। তো আমাদের অডিও ইনপুটের জন্য এই যে ইনপুটের যে কেবলটি আছে, সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সেটাকে চিহ্নিত করতেছি। সেই তারটিকে আমরা অডিও ইনপুটের যে তারটি আছে সেই অডিও ইনপুটের তারটিকে বেস্টন সার্কিটের ইনপুটে সোল্ডারিং করব। আর এটা হলো আমাদের গ্রাউন্ডটা বোর্ডের যে কোনো এক পাশে দিলেই হলো, ট্রানজিস্টর বোর্ড থেকে নিলেও হবে, আমাদের বেস্টন সার্কিট থেকে নিলেও হবে। তো আমাদের বেস্টন সার্কিটে আগে যেহেতু গ্রাউন্ড কানেক্টেড করা আছে, তো আমরা বেস্টন সার্কিট থেকেই গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি এবং অডিও ইনপুট এখানে আমাদের ডান পাশে যে একটি সোল্ডারিং আয়রনের সাথে সোল্ডারিং করছি, এটা হলো আমাদের অডিও ইনপুট, বেস্টন সার্কিটের ইনপুট। এখান থেকে মূলত ইনপুট ভোল্টেজ দিতে হয়। আমরা অডিও ইনপুটের যে তারটিকে ওয়্যারটিকে এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের অডিও ইনপুট দেওয়া শেষ। আমাদের যে সাদা আরেকটি তার আছে সেই তারটিকে আমরা পজিটিভের সাথে বেস্টন সার্কিটের যে পজিটিভ ভোল্টেজ আছে সেই পজিটিভ ভোল্টেজের সাথে কানেকশন করব, কারণ এখান থেকে সাদা তারের মাধ্যমে আমাদের মাইক্রোফোন সার্কিটে পজিটিভ ভোল্টেজটি চলে যাবে এবং নেগেটিভ ভোল্টেজটি আমরা ওখান থেকে আমাদের গ্রাউন্ড থেকে নিয়ে নেব। তাহলে আমাদের মাইক্রোফোন সার্কিটে ভোল্টেজ দেওয়া শেষ। তো আমরা মাইক্রোফোন সার্কিটে ভোল্টেজ দিয়ে দিয়েছি এবং ওখানে একটি সুইচ ব্যবহার করেছি, টানা সুইচ। ওই একটি সুইচের সাহায্যে ব্লুটুথ এবং মাইক্রোফোন দুইটাকেই কন্ট্রোল করা যাবে। এখন আমরা অন্য আরেকটি ভিডিওতে ব্লুটুথ এবং লেভেল লাইট কীভাবে ফিটিং করে কীভাবে লাগানো হয় সেটা আমরা দেখাবো। এই 2টি তারকে রেখেছি আমরা এসি ফ্যানের জন্য। আমাদের এসি ফ্যানটা আমাদের নষ্ট হয়ে গেছে, আমাদের একটু পুরাতন কুলিং ফ্যান ছিল, সেটা নষ্ট। তো আমরা এই জন্য এখানে পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ এবং নেগেটিভ রেখে দিয়েছি আমাদের কুলিং ফ্যানের জন্য, এবং ব্লুটুথ এবং লেভেল লাইট চালানোর জন্য আমরা 2টি কানেকশন এখানে রেখে দিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ। আমরা এগুলো পরে ব্যবহার করব। তো আমাদের যেই পর্যন্ত সেট কমপ্লিট হয়েছে এই পর্যন্তই আমাদের সেটটি এখন বাজানো সম্ভব। তো আমরা এখন যদি অডিও একটি জ্যাক নেই, সেই জ্যাক আরসি জ্যাক, সেই জ্যাকের সাহায্যে কিন্তু আমরা সেটটি অন করতে পারবো। তো আমরা সেটটিকে যদি এখন অন করি তাহলে কিন্তু আমাদের সেটটি অন হবে এবং সেটটি চালানো সম্ভব। তো এই সেট দিয়ে 10 থেকে 12 ইঞ্চি 10 ইঞ্চি 2টা স্পিকার, 12 ইঞ্চি 2টা স্পিকার অনায়াসে চালানো যাবে এবং 16 ইঞ্চি একটি স্পিকার অনায়াসে চালানো সম্ভব। তো সেটে কোনো নয়েজ পাবেন না, কোনো রকম এই সেটে নয়েজ পাবেন না। আমরা দেখুন সুইচটি অন করলাম, আমাদের সেটটা অন হলো না অফ হলো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। যখন আমরা অডিও ইনপুট জ্যাকে হাত দিব তখন কিন্তু আমাদের স্পিকার কাঁপা শুরু হয়ে যাবে, তখন বোঝা যাবে সেটে পাওয়ার আছে। এছাড়া কিন্তু আমাদের
সেটে বাড়তি কোনো নয়েজ নেই, সুন্দরভাবে সেট তৈরি করলে কোনো রকম হাম পাবেন না। তো চলেন দেখি একটি মিউজিক প্লে করে কি অবস্থা, কতটা ক্লিয়ারলি মিউজিকটি ওপেন হয়। আমরা একটি মিউজিক ওপেন করে দেখব কেমন সাউন্ড কোয়ালিটি।